চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে আপনি একদম এআই দিয়ে জেনারেট করা ইমেজগুলা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে ডিজাইনগুলা প্রসেসিং করবেন। তার সম্পূর্ণ প্রসিডিউরস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের এই যে চাকমা আইটি একাডেমি .blogspot.com এখানে ভিজিট করার জন্য। আর আমাদের একটি গ্রুপ রয়েছে চাকমা আইটি, এই গ্রুপটিতেও আপনি জয়েন হয়ে থাকতে পারেন এবং আপনার কাজগুলো শেয়ার করতে পারেন। এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চাকমা আইটি, এই পেজটিতে ফলো করে আপনি কাজগুলো প্র্যাকটিস করতে পারেন আর নিউ আইডিয়া জেনারেট করতে পারেন। সাথে আমাদের ইউটিউব চ্যানেল তো রয়েছেই, আপনি যদি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। মূল কাজে হচ্ছে এইটাই, এই যে দেখেন আমরা যে কিছু ডিজাইন আমরা এখানে রেখেছি, এগুলা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে জেনারেট করা ডিজাইন। তো এই এআই দিয়ে জেনারেট করা ডিজাইনগুলা আমরা বান্ডল আকারে কিভাবে সুন্দরভাবে সাজাবো আমি তা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখেন আমরা এইগুলো কিন্তু এআই দিয়ে জেনারেট করেছি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে খুব সহজে আমরা জেনারেট করেছি। তো আমরা ছয় আইকনের একটা টেমপ্লেট নিব। তো আমি এখানে টেমপ্লেট সাজিয়ে রেখেছি। তো আপনারা যদি টেমপ্লেট কিভাবে সাজাতে হয় তার ভিডিও যদি পেতে চান আপনি অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয়। আমি তার সম্পূর্ণ প্রসিডিউরস আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমরা তারপর ফাইলটি কিভাবে প্রসেসিং করতে হবে, আপনি যদি পুরো ভিডিওটা ভালোভাবে দেখেন তবে আপনি শিখতে পারবেন বলে আমি আশা করছি। তো ভিডিওটি না টেনে দেখুন। দেখেন বন্ধুরা, আমরা একটা আর্টবোর্ড এবং সুন্দরভাবে ইমেজগুলো এআই দিয়ে জেনারেট করা ইমেজগুলো আমরা এখানে রাখবো। তারপর আমরা শিফট অল্টার ক্লিক করে একটু সাইজটা এটা বড় করব। এরপর আমরা এখানে যাব, এখান থেকে এই যেই ইমেজগুলা আমরা এনেছি এগুলা এদিকে নিব, এখানে নিয়ে এখানে ছেড়ে দিব। আচ্ছা, ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন আমরা কি করব, এটা একটু মিনিমাইজ করব, ছোট করে দিব। এরপরে আমরা আরো একটু সামান্য বড় করে তারপর আমরা কি করব, এখান থেকে একটা একটা করে ইমেজগুলা সেট করব এরকম করে। এই যে দেখেন আমরা কিন্তু সেট করতেছি, এই যে আমরা কিন্তু সব ইমেজগুলা সুন্দরভাবে এভাবে সেট করব। এই যে প্রয়োজনে আমরা ইমেজগুলো একটু ছোট করে দেব, তাতে কোনো সমস্যা নাই, আমরা ছোট করতে পারবো। এই যে আমরা এই ইমেজটা ডিলিট করি, এটা আমাদের দরকার নাই। এই যে এটা সরি, আমরা একটু ব্যাক যাই। এই যে এটা আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এগুলো আমাদের লাগবে না। ওকে, এই ফাঁকিগুলো আমরা ডিলিট দিব। এরপরে আমরা এখানে এটা রাখবো, এখানে একটা রাখবো। দেখেন আমরা যদি চাই এইটাকে যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই তাও আমরা এক্সট্রাক্ট করতে পারবো। কিরকম, আমরা এখানে যাব, 6 কালার দিব। তারপর আমাদের এখানে কিন্তু এমবেড করা রয়েছে, তো এমবেড করা থাক। আমি দেখি বন্ধুরা, এই যে এরপরে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এই যে এক্সপ্যান্ড ক্লিক করব। তো এক্সপ্যান্ড ক্লিক করার পরে আমরা কি করব, এটা একটু আনগ্রুপ করব। তারপর এখান থেকে আমরা এটা এখান থেকে আমরা এরকম করে ডিলিট দিয়ে দিব। দেখেন একদম আমাদের শুধুমাত্র ইমেজটাই রয়ে গেল, এই যে আর কোনো কিছু নাই। এরকম করে যদি দিই তাহলে এটা 100% রিজেকশন হবে না।
এরপরে আমরা এইটাও ইয়ে করি 6 কালার দিয়ে, এইটাও আমরা ট্রেসিং করি। তো এইটা হচ্ছে ইমেজ ট্রেসিং। আজকে আমরা যেটা শিখতেছি ইমেজ ট্রেসিং, সাথে হচ্ছে বান্ডল। এই সমস্ত বান্ডলগুলো কিন্তু আপনার কোনোদিন রিজেক্ট হয় না, খুব কম রিজেক্ট হয় এবং হাই কোয়ালিটিতে এগুলা সেল হয়। কারণ এখানে যেহেতু কালারফুল ইমেজ আমরা জেনারেট করেছি, তো এই ধরনের ইমেজগুলো যে আপনারা জেনারেট করতে পারবেন তা আমি কিন্তু পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি, বহুবার দেখিয়েছি। আপনি অবশ্যই এগুলা জেনারেট করতে পারবেন। আমরা গ্রুপ করব, তারপর এখান থেকে এখানে আনব। আমরা আরো এটা ইয়ে করি, এটা এখানে নিয়ে আমরা এখান থেকে ট্রেসিং, আমাদের এই ইমেজটাও কমপ্লিট হয়েছে। এখন এটা আমাদের ট্রেসিং করতে হবে। আমরা দেখি কিভাবে ট্রেসিং করি, আমি দেখাচ্ছি বন্ধুরা। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে যখন ট্রেসিং প্রসেসিংটা কমপ্লিট হবে তখন আমরা কি করব, এক্সপান্ডে ক্লিক করব। আমি দেখাচ্ছি বন্ধুরা। এই যে সমস্ত এআই দিয়ে ইমেজগুলো আপনি জেনারেট করবেন, আপনি অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি, যেই প্রসিডিউরসে দেখাচ্ছি, আপনি সম্পূর্ণ প্রসিডিউর ফলো করবেন। এবং এভাবে যদি আপনি বান্ডল আকারে মাইক্রোস্টক সাইটে দিতে পারেন তো আপনার ডাউনলোড হওয়ার প্রায়োরিটি বেশি থাকবে। কেন প্রায়োরিটি বেশি থাকবে তারও কারণ রয়েছে। কারণ আপনি একটা ইমেজ যদি $1 দিয়ে কিনেন, আর তার জায়গায় যদি $1 দিয়ে যদি আপনি 6টা ইমেজ পান, তাহলে এইটাই বেশি লাভ। তো যারা সেলার বায়ার রয়েছে তারা এইভাবে চিন্তা করে। তো আমরা অত চিন্তা করি, আমরা যখন বাজারে যাই, হ্যাঁ, আমরা এইভাবে বাই সেল করি। তো দেখেন অনেক যারা বিভিন্ন বড় বড় ডিজাইনার রয়েছে, বিভিন্ন প্রিন্টিং কোম্পানি রয়েছে, তো তারা এই ধরনের মাইক্রোস্টক সাইটগুলো ফলো করে রাখে। তো যখন নিত্য নতুন এই ধরনের আকর্ষণীয় ডিজাইন তাদের সামনে আসে তখন তারা ডাউনলোড করে। মাইক্রোস্টক সাইটের একটা ভালো দিক হচ্ছে আপনি যারা বায়ার আনলিমিটেড, তারা 1 লক্ষ বার পর্যন্ত ডাউনলোড করতে পারে। তো আমি প্রমাণও দেখাবো, এই যে ডাউনলোড করে যে হাজার হাজার বার। আপনি একটা 10 সেন্ট কলেও সেল করেন, আপনার যদি 1 লক্ষ বার যদি সেল হয়, ডাউনলোড হয়, তাহলে দেখেন আপনার কত $, আর্নিং হচ্ছে। তো এইটাই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো ধৈর্য, এখানে কিন্তু ধৈর্য লাগে, ধৈর্য ধারণ করে এখানে আপলোড দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে প্রসেসিং করতে হবে, তবেই আপনি সাকসেস হবেন। কিন্তু আপনি যদি কোনো প্রকার নিয়ম নীতি না মেনে আন্দাজে যদি আপনি ফাইলগুলো এআই থেকে জেনারেট করে যদি আপলোড করাতে চান, তখন আপনার বারবার আপনি রিজেক্ট খাবেন, রিজেক্ট হবে, এবং কি বেশি যদি রিজেকশনের পরিমাণ বেড়ে যায় তাহলে আপনার এই অ্যাকাউন্ট পর্যন্ত সাসপেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে।